ইসলাম বাদ দিয়ে আমরা অন্য যে মতবাদগুলো অনুসরণ করে থাকি আর কি, পশ্চিমা মতবাদ বলেন, তারপরে গ্রিকদের দর্শন বলেন, চাইনিজ দর্শন বলেন, তারপর ব্যাবিলনের সভ্যতার দর্শন বলেন, যত দর্শন আমরা ফলো করি ইসলাম বাদ দিয়ে, এগুলো যদি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সেগুলো কি পরকালে আমাদেরকে বাঁচাতে পারবে? পারবে না। কিন্তু যে কোনো মত, যে কোনো পথ, যে কোনো দর্শন যদি ইসলামের অনুকূলে হয়, কোরআন সুন্নাহর কাছাকাছি হয়, কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, সেটা ইনশাআল্লাহ তাআলা ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা পালন করবে। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এতিম করে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কি? আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, হাদিস। কোরআন হাদিস মিলেই হচ্ছে ইসলাম। এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে আমল কবুল হবে না। ইসলামের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি, সেগুলো যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, ঠিক আছে। যদি কোরআন সুন্নাহর প্রতিকূলে যায়, তাহলে ঠিক নাই। যদি আপনারা বলেন, এখন সারা বিশ্বই কথা বলে যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই হক, বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটা সঠিক, ডেমোক্রেসি, বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক। এখন এই মসজিদে মনে করেন যে 1000 মানুষ বসে আছে, কথার কথা, এখন একটা ভোটাভুটি করলাম। বিষয় কি? বিষয় হচ্ছে সুদ হালাল না হারাম। বিষয়টা হচ্ছে সুদ মানবতার কল্যাণে উপকারী না ক্ষতিকর। এখন আপনাদের মধ্যে 999 জন ভোট দিল যে সুদ মানবতার জন্য উপকারী, অর্থনৈতিক অগ্রগতির জন্য সুদের দরকার আছে, সুদের লোন না নিলে এই যুগে চলা যায় না, সুদ না খেলে এই যুগে বিল্ডিং করা যায় না, সুদ না খেলে অর্থনৈতিক প্রোগ্রেস হবে না। তাদের মত এটা। কয়জনের মত? 999 জন। তো বেশিরভাগ মানুষ যেহেতু এটাতে ভোট দিল, অতএব এটা সত্য নাকি? ওই যে একজন আল্লাহর বান্দা বলছে না এটা ভুল, এটা মিথ্যা, এটা আল্লাহর আইনের বিরোধী, রাসূলের আইনের বিরোধী, এটা মানবতার বিরোধী, সুদ খেলে এক শ্রেণীর মানুষ ধনী হয়, কিছু বেশিরভাগ মানুষ গরিব হয়ে যায়, এবং সুদের কোনো কল্যাণ নাই, বরং এর মধ্যে দিয়ে সম্পদ সংকুচিত হয়। তার বুঝ, একজনের বুঝ। এখন ইসলামের দৃষ্টিতে ওই একজনের রায়টা নেওয়া হবে না 999 জনের রায় নেওয়া হবে? তাহলে ইসলামের মানদণ্ডে এই প্রচলিত সোকল ডেমোক্রেসি টিকলো কিনা? টিকলো না, টিকলো না। এখানে বুঝতে হবে যে কখন টিকবে, যখন বেশিরভাগ মানুষের রায়টা কোরআন সুন্নাহর অনুকূলে হয়েছে। এখানে 800 জন বলেছেন সুদ হারাম, 200 জন বলেছে সুদ হালাল, 800 জন সঠিক বলেছে, 200 জন ভুল বলেছে। সঠিক বেঠিকের মানদণ্ড কি? কোরআন এবং হাদিস। এখন আমরা এটাকে নিতে পারবো, এই ডেমোক্রেসিতে কোনো সমস্যা নাই। আমি মনে বুঝতে পারছি না। আরেকজন মনে করেন বললেন যে প্রচলিত 4টা ধর্ম, যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম এবং ইসলাম, এই 4টা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায়। কথা বোঝেন? 4টা রিলিজন মিলে নতুন একটা ধর্ম করা যায়, এটা কিছু মানুষ মত দিল। আর কিছু মানুষ বলছে না, এটা সম্ভব না, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের জায়গায় থাকবে, তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাবো না। এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায়, ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে? তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। বিজ্ঞান হোক, দর্শন হোক, আপনার যে কোনো ইজম হোক, যে কোনো মতবাদ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা? এখন হয়তো প্রেশারাইজ করে যদি কেউ চাপিয়ে দেয়, সেটা আলাদা বিষয়, আপনি মানতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না, ইসলামের বাইরেও অন্যান্য বিষয়গুলো মেনে নেওয়া যায়, তাহলে সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।